মেজর সিনহা হত্যা মামলায় পুলিশের ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড এবং বাকি 6 আসামির যাবজ্জীবন বহাল রেখেছে হাইকোর্ট। আসামিদের আপিল খারিজ করে কক্সবাজারের আদালতের রায় অপরিবর্তিত রেখেছে হাইকোর্ট বেঞ্চ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সকালে মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং দণ্ডের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানি শেষে রায় ঘোষণা করেন বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। গত 23 এপ্রিল হাইকোর্টে এ মামলার আপিল শুনানি শুরু হয়। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফের শামলাপুরে পুলিশের চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা করা হয়। হত্যার ঘটনায় সারা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। হত্যা মামলার বিচার শেষে 2022 সালের 31 জানুয়ারি রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পুলিশের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া হত্যায় সহযোগিতা ও ঘটনা ধামাচাপার অভিযোগে 3 পুলিশ সদস্য ও পুলিশের 3 সোর্সকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মেজর সিনহা হত্যা মামলার রায়ের বিষয়ে জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন আমাদের সাথে সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, কক্সবাজার আদালতের রায় তো অপরিবর্তিত রেখেছে হাইকোর্ট বেঞ্চ, তো সরকার ও আসামি পক্ষের আইনজীবীরা কি বলছেন এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। দেখুন, আপনি যেমনটা বলছিলেন ঠিক তাই। মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজারের বিচারিক আদালত যা রায় দিয়েছিল হুবহু তা বহাল রয়েছে। অর্থাৎ ওই সময় সব আলোচিত একেবারে বরখাস্ত ওসি প্রদীপ এবং বাহারছড়া যেই পুলিশ পরিদর্শন কেন্দ্রের পরিদর্শক লিয়াকত, তার ফাঁসি বহাল রয়েছে এবং সাথে 6 জনের যে যাবজ্জীবন সেটিও বহাল রয়েছে। দেখুন, কিছুক্ষণ আগে মেজর সিনহার বোন, যিনি এই মামলার বাদী, তিনি এবং তার সাথে সেনাবাহিনীর সাবেক সেনা কর্মকর্তা যারা সেই সময় এই মামলা নিয়ে ব্যাপকভাবে তারা কাজ করেছেন, অর্থাৎ রাওয়া ক্লাবের সেই সময় যারা দায়িত্বে ছিলেন তারা সেখানে এসেছিলেন। আজকে তারা অনেকেই এখানে কথা বলেছেন। আমি যদি মেজর সিনহার বোনের বক্তব্যে আসি, তিনি স্পষ্টতই বলেছেন দুটি বিষয়। সেটি হচ্ছে যে তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত এই রায়ের আজকে যারা দণ্ডপ্রাপ্ত তাদের এই দণ্ড কার্যকর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট, এটি তারা বলছেন না। অর্থাৎ দ্রুত এর কার্যকর চান, রায় কার্যকর, আরো অ্যাপিলেট ডিভিশন আছে সেই প্রক্রিয়াগুলো শেষ করে। দ্বিতীয় আরেকটি বিষয় তিনি খুব গুরুত্বের সাথে বলেছেন যে এখানে তৎকালীন কক্সবাজার যিনি এসপি ছিলেন মাসুদ হোসেন, তিনি কোনোভাবে এই দায়িত্ব এড়াতে পারেন না, কারণ তিনি সেখানকার এসপি এবং তার একেবারে কক্সবাজারের খুব কাছাকাছি মেরিন ড্রাইভ সড়কে গুলি করে সরাসরি মেজর সিনহা, সাবেক অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে হত্যা করা হয়। এটি ওই জেলার যিনি পুলিশের সর্বোচ্চ কর্তা তিনি জানেন না, এটি হতে পারে না। তার বোন সেই কথাটি বলেছেন এবং তিনি আক্ষেপের সাথে বলেছেন কিন্তু তৎকালীন এসপি মাসুদকে এই ঘটনার সাথে আমরা মামলায় আনতে পারিনি, তিনি ধরাছোঁয়ার বাইরে। এর পরপরই রাওয়া ক্লাবের তখন যারা দায়িত্ব পালন করেছিলেন তার মধ্যে একজন তখনকার সেক্রেটারি সাবেক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ, তিনি অভিযোগ করেছেন এবং তার সাথে অন্য সাবেক সেনা কর্মকর্তারা ছিলেন। তারা বলছেন তখন মামলায় এসপি মাসুদের নাম বাদ দেওয়ার জন্য তৎকালীন র্যাবের ডিজি, যিনি বর্তমানে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারাধীন, পরবর্তীতে আইজিপি হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এবং সেই সময়ের আইজিপি বেনজির আহমেদ, যিনি এখন পলাতক রয়েছেন দেশের বাইরে, তারা দুইজন প্রেসার দিয়ে এই মামলা থেকে এসপি মাসুদের নাম কিন্তু প্রত্যাহার করিয়েছেন। অর্থাৎ সেই সময় তাদের প্রেসারে এসপি মাসুদের নাম এই মামলায় দেওয়া যায়নি, তেমনটা কিন্তু দাবি করেছেন সেই সময় রাওয়া ক্লাবের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা। সেক্রেটারি লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ অবসরপ্রাপ্ত, তিনি কিন্তু এই কথা স্পষ্টতই বলেছেন। সব মিলিয়ে তারা এই রায়ে মোটামুটি সন্তুষ্ট হলেও এসপি মাসুদকে এই আওতায় না আনতে পারার জন্য তারা এখানে ক্ষোভ এবং তাদের আক্ষেপের কথা জানিয়েছেন। দেখুন, মেজর সিনহা হত্যা মামলা সেই সময় কিন্তু ব্যাপকভাবে সারা দেশে আলোড়ন তুলেছিল, কারণ মেজর সিনহা তিনি স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন, একেবারে তরুণ। অবসর নেওয়ার পরেই তিনি তরুণদের নিয়ে বিভিন্ন তথ্যচিত্র নির্মাণ করতেন দেশের বিভিন্ন জায়গায়। ঠিক সেই কারণেই তিনি টেকনাফ এলাকায় গিয়েছিলেন এবং তিনি যখন ফিরছিলেন সেই সময় তাকে একেবারে বাহারছড়া যেই পুলিশ তদন্ত যেই চেকপোস্ট, সেই চেকপোস্টে সেখানে কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয় এবং এই গুলি করার একেবারে প্রথম যাকে দায়ী করা হয়েছে তিনি হচ্ছেন টেকনাফের ওসি প্রদীপ। আজকে সেই প্রদীপের রায় বহাল রয়েছে। তার বোন এবং আশপাশে যারা এসেছিলেন তারা সবার প্রত্যাশা এখন দ্রুত এই রায় কার্যকর করা হোক, অ্যাপিলেট ডিভিশনের কার্যক্রম শেষ করে। এখন এখানে আরেকটি বিষয়, তারা বলছেন যে আইনজীবী ছিলেন অবসরপ্রাপ্ত সাবেক মেজর সরোয়ার হোসেন ব্যারিস্টার, তিনি বলছেন যে কোনোভাবে অন্য কোনো আইনি প্রক্রিয়ায় সাবেক এসপি মাসুদকে এই মামলায় বা এই কারণে তাকে বিচারের মুখোমুখি করা যায় কিনা তারা সেটি ভাবছেন। এখন যেহেতু এই মামলায় তিনি আসামি নন, সেই প্রক্রিয়াটি কিন্তু জটিল, সেই বিষয়ে আমরা তার সাথে কথা বলছিলাম। একটু পরেই অ্যাটর্নি জেনারেল তিনি রাষ্ট্রপক্ষ থেকে এই মামলা আদালতে শুনানি করেছেন, তিনি এখানে আসবেন, আমরা সেই জন্য অপেক্ষা করছি। আমি এখন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে রয়েছি, তিনি এখানে ব্রিফ করবেন। এবং একটা বিষয় তিনি কিন্তু এর আগে বলেছিলেন আমাদেরকে যে তারা হাইকোর্টের কাছে ডেথ রেফারেন্সের যখন শুনানি হয়
নয়, তখন আদালতের কাছে এই প্রত্যাশাই করেছিলেন যেন বিচারিক আদালতের রায় হুবহু বহাল থাকে, এবং সেটিও হয়েছে। আমরা কিছুক্ষণ পরে রাষ্ট্রপক্ষের যে বক্তব্য সেটি হয়তো আপনাদেরকে জানাতে পারবো। জি, আমরা সেজন্য অপেক্ষা করছি। মেজর সিনহা হত্যা মামলার রায় বহাল রেখেছে হাইকোর্ট, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।